আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আরেকটি জিনিস হঠাৎ করে মনে হলো, এই জন্য চিন্তা করলাম যে সবার সাথে শেয়ার করা যায় কি না। তো এই জন্যই কথা বলতে চলে আসলাম। আজকের বিষয়টা চিন্তা করছি যে আমি আমার মোটামুটি 17-18 বছর বয়সে তখন দেখতাম আপনার বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী বা বিডিআর, এগুলার মধ্যে ক্যারাত প্রতিযোগিতা হইতো, বাৎসরিক ক্যারাত প্রতিযোগিতা। তাদের আভ্যন্তরীণভাবেই তারা নিজেরাই গ্রুপিং করে ক্যারাত প্রতিযোগিতা, আজান প্রতিযোগিতা, ধর্মীয় ব্যাপারগুলোকে ধর্মীয় ব্যাপারগুলোকে চর্চা করাটা তাদের ভিতরে উৎসাহ ছিল। এটা ছাড়াও সাংস্কৃতিক ব্যাপারও ছিল, ক্রীড়া ব্যাপারও ছিল। তারা খেলাধুলারও প্রতিযোগিতা করতো, সাংস্কৃতিক ব্যাপারটা প্রতিযোগিতা করতো। সবগুলোই ঠিক আছে, কিন্তু এক্সট্রা বেহায়াপানা ঢুকে গেছে এখন। কিন্তু ওই 17 বছরের জাহিল জালিম ইন্ডিয়ার গোলামের কারণে, ইন্ডিয়াপন্থী তাদের তো ইন্ডিয়ার ভয়। যদি ইসলামী মূল্যবোধের ভিতরে কেউ থাকে, বাংলাদেশের যদি কোনো এই প্রশাসনগুলো, আর্মি কিংবা এই যে নেভি, বিমান বাহিনী, যারা ইসলামিক মূল্যবোধকে বিশ্বাস করে, ইসলামকে বিশ্বাস করে, ধর্মকে মানে, তো যারা যেই কোনো ধর্ম, যদি আপনার ধর্মকে 100% মানে, এই ধরনের এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে এই লোকগুলা যে কোনো খারাপ কাজ করতে গেলে আপনার পিছপা হয়। কারণ খারাপ কাজ যে কোনো ধর্মতে আপনি যান, খারাপ কাজগুলোতে না করার উৎসাহ দেওয়া হয়েছে। করা থেকে, যে কোনো খারাপ কাজ করা থেকে দূরে থাকার জন্য উৎসাহ বেশি বেশি অংশই দেওয়া হয়েছে। তো এরা করে, যে যা করে ওটা হলো তাদের ব্যাপার। কিন্তু বাংলাদেশে এরা ধর্মকে চর্চা করতো, ইসলামকে চর্চা করতো বিডিআরের ভিতরে, নেভির ভিতরে, আর্ম পুলিশের ভিতরে, আর্মির ভিতরে, এয়ারফোর্সের ভিতরে, পুলিশের ভিতরে। কিন্তু ওগুলি এখন বিলুপ্তি প্রায় 17 বছরের কারণে। ওগুলোকে আবার পুনরায় চালু করা যায় কি না, বা ওগুলোতে আবার ধর্ম চর্চার ব্যাপারটা ঢুকায় গণহারে যেইভাবে 17 বছরের পিছিয়ে চলে গেছে, এগুলোকে আরও জোরে সোরে সামনে নেওয়া যায় কি না, এই ব্যাপারগুলা হলেই মনে হয়, যদি ধর্মচর্চাটা থাকে, তাহলে মনে হয় আমাদের এই ডিফেন্সের এই গ্রুপগুলা ভালো হবে, আর দেশ উপকৃত হবে। দেশ কিছু ইসলামিক মাইন্ডেড, যে 57 জন অফিসার মারা গেছিল, ম্যাক্সিমামই ইসলামিক মাইন্ডেড। কর্নেল বুলজার কোরআনে হাফেজ ছিলেন, এরকম আরও আমি জানি না, এরকম অনেকের নাম জানি না। তারা অনেকেই ইসলামী মূল্যবোধের সাথে খুবই কঠোর ইসলামী মূল্যবোধের বিশ্বাসী ছিলেন। তো যাই হোক, আমার কাছে মনে হলো আমি এই জন্য শেয়ার করলাম। কেউ এটাকে খারাপভাবে নেবেন না, তো দোয়া করবেন আমাকে। সালাম আলাইকুম।